আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। মিষ্টি কুমড়া পাতা দিয়ে রোল সন্দেশ রেসিপি। অনেক মজার আর নতুন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার যদি তৈরি করে খান বারবার খেতে ইচ্ছে করে। তো দেখুন কতটা মুচমুচে এই রোল বড়া রেসিপিটি। তো আপনাদেরকে সাউন্ডটা তো শুনিয়ে দিলাম, এতটা মুচমুচে। আবারও শুনুন আপনারা, দেখুন তো কিভাবে তৈরি করছি রেসিপিটি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে। এখানে আমি 10টার মতো মিষ্টি কুমড়া শাকের ফ্রেশ পাতা ধুয়ে নিয়ে নিয়েছি এবং ডাঁটগুলো ফেলে দিয়েছি। তো দেখুন গাছের পাতা সম্পূর্ণ ফ্রেশ, একদম টাটকা পাতা নিয়ে নিয়েছি। তো আজকের এই পাতাগুলোর আমি একটু উপরের আঁশটা ফেলে দিচ্ছি, তবে আপনারা যদি না ফেলতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই। আমি যেহেতু 2-1টি পাতার ফেলে দিয়েছি, সবগুলোরও ফেলে দেইনি, এটা সম্পূর্ণ অপশনাল। তো পাতাগুলো আমার দেখুন একদম কতটা বড় সাইজের পাতা। এখন এই পাতাগুলোকে আমি এক সাইড করে রেখে দিব। রেখে দিয়ে আজকের যে রোল সন্দেশটা করব তার জন্য আমাদের দরকার হবে মসুরি ডাল। আমি আধা ঘন্টা আগে এখানে 1 কাপ মসুরি ডাল ভেজে ধুয়ে রেখেছিলাম, আর এটা বেশ ফুলে গিয়েছে। এবার একটি ব্লেন্ডার জারের ভিতরে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। এবারে একটু ব্লেন্ডারে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিয়ে নিলাম, আর একটা সম্পূর্ণভাবে মিহি করে নিই একটু দানা দানা থাকতে। তারপরে এটাকে এখন নিয়ে নিয়েছি, একটি মিক্সিং বলের ভিতরে ঢেলে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। মরিচটা ঝালটা আপনাদের স্বাদ মতো নেবেন, তবে ঝাল একটু বেশি হলে খেতে এটা বেশি ভালো লাগে। এবার একটি মিষ্টি কুমড়ার পাতা উল্টো করে নিয়ে নিলাম, পাতাটা নিচের সাইডটা উপরে দিয়ে দিলাম। এখন আমি একটি চামচের সাহায্যে মসুর ডালের যে মিশ্রণটা আর আতপ চালের গুঁড়া, সেই মিশ্রণটাকে এখন পাতার উপরে দিয়ে দিচ্ছি। এই যে চামচ দিয়ে দিলাম। তবে আমি আজকে 2 রকমের ভাবে এটা তৈরি করব। হাত দিয়েও করে আপনাদেরকে দেখিয়ে দেব, চামচ দিয়েও দেখিয়ে দেবো, হাত দিয়েও দেখিয়ে দেবো। আপনাদের কাছে যেভাবে সহজ হয় আপনারা সেভাবে এটা তৈরি করবেন। তো একটা করে উপর থেকে আরেকটি পাতা দিয়ে দিচ্ছি, আর আমি দেখুন পাতাটি কিন্তু উল্টিয়ে নিচের পাশটা উপরে দিয়ে দিয়েছি। আশা করি আপনারা আমার এই দেয়াটা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে পাতাটা দিয়ে দিলাম। তো এখন আমি এই পাতাটার উপরেও আবার দিয়ে দিচ্ছি মসুরি ডালের মিশ্রণটা, চামচ দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল। তো এখন আরেকটি পাতা এখন উপর থেকে আবারও আমি দিয়ে দেব। এই যে দেখুন আরেকটি পাতা দিয়ে দিচ্ছি, আর পাতাগুলো একদম অনেক বড় মাশাআল্লাহ। তো এখন আমি হাত দিয়ে দিচ্ছি, হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মসুর ডালের মিশ্রণটা হাত দিয়ে দিচ্ছি। আর আমার কাছে মনে হয় হাত দিয়ে দিলেই সবচেয়ে সহজ মনে হচ্ছে। তবে আপনারা 2টি প্রসেস দেখালাম, যেটি আপনাদের ভালো লাগে সেভাবে আপনারা দিতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো পাতা এখন দিয়ে দিচ্ছি, একটার উপরে একটা করে দিয়ে দিয়েছি। আরেকটি পাতা দিয়ে দিলাম। আর আমার কাছে মনে হচ্ছে এভাবেই অনেক সহজ, হাত দিয়ে দেওয়াটা তো সহজভাবেই করাটা উচিত। তো আমি এভাবে করে নিয়েছি। এখন উপরে আরেকটা পাতা দিলাম। তো আমি সবগুলো পাতা দিলাম না, 7টার মতো পাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। উপরের এই পাতাটাই কিন্তু আমি ডালটা আর দিলাম না, তাহলে বোর্ডে লেগে যাবে, সেজন্য দিলাম না। তো এখন একটু উল্টে নিচ্ছি, সমস্ত পাতাগুলো ধরে উল্টে নিচ্ছি। আপনারা চাইলে উল্টাতেও পারেন, না উল্টাতে পারেন। তো আমার মনে হচ্ছে যে একটু রোল করার জন্য উল্টালে মনে হয় ভালো হবে। তো সেজন্য এবার এক সাইড থেকে দেখুন পাতাটাকে আমি এভাবে রোল করে নিচ্ছি, গোল করে রোল করে নিচ্ছি। তো এভাবে রোল করতে গেলে ভিতরে তো ডাল দেওয়া আছে, একটু সমস্যা হবে। তারপরেও একটু আস্তে আস্তে করে আপনারা এটা ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা করবেন। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা করে নিচ্ছি। এই যে দেখুন, তো বেশি পাতা দেওয়ার কারণে একটু মোটা হয়ে যাচ্ছে, তারপরও চেষ্টা করছি রোলটাকে করার। এই তো প্রায় হয়ে আসছে রোলটা।
তো সুন্দর করে যে রোলটা আমি এখানে প্রায় করে ফেলছি, আর একটু আছে। এই তো হয়ে গেল আমার রোল, কুমড়ো পাতার রোল। খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো রোলটা এখানে হয়ে গিয়েছে। এবার রোলটাকে এখানে রেখে বোর্ডের উপরে আমি একটু সুতা নিয়ে নিয়েছি, আমরা যে সেলাই করি সেই সুতাটা। এবার সুতাটা দিয়ে আমি একটু পেঁচিয়ে দিচ্ছি যাতে এটা ছুটে না যায়। এই তো সামান্য একটু হালকা করে একটু পেঁচিয়ে নিলাম। আপনারা এরকম করে পেঁচিয়েও নিতে পারেন, আবার নাও পেঁচাতে পারেন। আমার কাছে একটু সহজ মনে হচ্ছে করার জন্য আমি এভাবে পেঁচিয়ে দিলাম। তো আমার পেঁচানোটা হয়ে গেছে, বেশি একটা পেঁচাইনি যেহেতু পরে আবার সুতাটা খুলতে হবে। তো পেঁচানো হয়ে গেছে, আমি সুতাটাকে এখন কেটে নিলাম। আর এই যে রোলটা এখন এটা থাকুক, আমি চলে যাচ্ছি চুলোতে। চুলায় আগে থেকে, আর আমার দেখুন এখানে ডালটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। তো আগে থেকেই আমি চুলায় পানি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এবার একটা স্ট্রেনারের ভিতরে আমি রোলটাকে দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ভাপে বসিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে এই তো দেখুন হয়ে গিয়েছে। এবার এটাকে নিচে নামিয়ে নিচ্ছি। নিচে নামিয়ে আবারও বোর্ডের ভিতরে ঢেলে দিয়ে দিচ্ছি। তো এখন একটু বাঁকা হয়ে গেছে, বোর্ডে নিয়ে আবার আমি এটাকে সোজা করে নিয়ে নিচ্ছি। আর এখন একটু ঠান্ডা করে নিলাম। এখন যে সুতাটা দিয়ে বেঁধেছিলাম সেই সুতাটাকে এখন আমি মুড়িয়ে মুড়িয়ে খুলে নিচ্ছি। সেজন্য আমি কোনো গিরো দিইনি, শুধু পেঁচিয়ে গেছিলাম। তো এখন এই সুতাটাকে খুলে সম্পূর্ণটাকে এখন একটি চাকুর সাহায্যে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পাতলা পাতলা করে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এটাকে কেটে নেবেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে, একদম সন্দেশের মতো মনে হচ্ছে। এটা যে কুমড়ো পাতা দিয়ে করা সেভাবে বোঝাই যাচ্ছে না। প্রত্যেকটাকে আমি এভাবে কেটে নিয়ে নিচ্ছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। তো এভাবে করে আমি এখন সবগুলোকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো হয়েগুলো মাশাল্লাহ অনেকগুলো হয়েছে, আমার 2 প্লেট হয়েছে। তো প্রত্যেকটাকে এভাবে করে এখন আমি চলে যাব চুলোতে, এগুলোকে এখন ভাজবো। তো চুলায় ফ্রাই প্যান দিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি, এখানে অতিরিক্ত তেলও দিতে হয় না। এভাবে করে শ্যালো ফ্রাই করে আমি সবগুলোকে এখন এক এক করে দিয়ে ভেজে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে কোনো মাছ বা অন্য কোনো রেসিপি। এভাবে মনে হচ্ছে এটা যে শাক দিয়ে করা, কুমড়ো পাতা দিয়ে, সেভাবে মনেই হচ্ছে না। তো এক এক করে সবগুলোকে এখন আমি উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে করে প্রত্যেকটাকে আমি একদম লাল করে ভেজে নেব যাতে মুচমুচে হয়। আর এটা মুচমুচে হলেই খেতে বেশি মজা হয়। তো দেখুন এভাবে করে সবগুলোকে আমি এখন উল্টে পাল্টে করে চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে দিচ্ছি। আর এই যে এভাবে লাল করে ভেজে নিয়েছি একদম মুচমুচে করে, মুখে দিলেই কত যে স্বাদ সেটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। তো সবগুলোকে এখন আমি সার্ভিং প্লেটে তুলে নিয়ে নিচ্ছি। অনেক মজার এই কুমড়ো পাতার রেসিপিটি যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এখন আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই। এগুলো যে শাকের ভরা সেভাবে মনেই হচ্ছে না। আর আপনাদেরকে সাউন্ডটাও দেখিয়ে দেব। এই যে দেখুন, আপনাদেরকে সাউন্ডটা দেখিয়ে দিলাম, এত মুচমুচে হয় এটা। এই যে দেখুন, তো অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই খুবই খুশি হবে। আর আপনার কাছে রেসিপি চাইবে, প্রতিবেশী যাদেরকে খাওয়াবেন সবাই আপনার কাছে রেসিপি চাইবে। তো আশা করি ওদের অনেক ভালো লেগেছে আমার এই রেসিপিটি। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।